সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ সাধারণ অন্তরক সমীকরণের পেইড কোর্সের আরও একটি ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। যে ক্লাসটি আমরা আজকে সমাধান করতে যাচ্ছি সেটা হচ্ছে তিতাস প্রকাশনী বইয়ের চ্যাপ্টার 1-এর একটা ম্যাথ। প্রশ্নটা বলছে এরকম যে অন্তরক সমীকরণের সমাধান y² = 4a × x + a তা নির্ণয় করো। অর্থাৎ যে অন্তরক সমীকরণের সমাধানটা এত, সেই অন্তরক সমীকরণটা নির্ণয় করতে বলছে। অথবা এই প্রশ্নটা আমাদের এভাবে না থেকে বলতে পারে যে সকল পরাবৃত্ত গোত্রের উপকেন্দ্র মূল বিন্দুতে এবং x অক্ষ বরাবর তার অন্তরক সমীকরণ গঠন করো। তো দেখেন, যে সকল পরাবৃত্ত গোত্রের উপকেন্দ্র মূল বিন্দুতে, উপকেন্দ্রটা হচ্ছে মূল বিন্দুতে অর্থাৎ 0, 0 বিন্দুতে এবং x অক্ষ বরাবর তার অন্তরক সমীকরণ গঠন করতে বলছে। তার মানে এই পরাবৃত্তর কথা যেহেতু বলছে, আর এখানে এই যে বাংলা কথায় যতটুকু বলছে, এখানে ম্যাথমেটিক্যাল টার্ম হচ্ছে এতটুকু। ওকে, তো আমরা প্রশ্নটা এইভাবে সলভ করার চেষ্টা করব। অর্থাৎ এটা তো থাকলে আমরা ডিরেক্টলি বুঝতেই পারছি এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলেই কাজ হয়ে যাচ্ছে। বাট আমরা করব যে সকল পরাবৃত্ত গোত্রের উপকেন্দ্র মূল বিন্দুতে এবং x অক্ষ বরাবর তার অন্তরক সমীকরণ গঠন করো, সেটা আমরা কাজ করব। তো দেখেন, এইভাবে প্রশ্নটা আসছিল ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে অনার্স সেকেন্ড ইয়ারে 15 সাল আর 12 সালে, আর বিএসসি ফার্স্ট কোর্সে আসছে 18 সালে সর্বশেষ। তার মানে আর এইভাবে আমাদের যে প্রশ্নটা দিয়ে রাখছে এটা সর্বশেষ 2021 সালে অনার্স সেকেন্ড ইয়ারে আসছে। তার মানে এটা দুইটা ইয়ারের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা সলিউশনে আসি। তো সলিউশনে আমরা শুরুতে আমি বলেই দিছি যে এই পরের প্রশ্নটা আমরা সলিউশন করার চেষ্টা করব। পরের অথবাটা, যেহেতু এখানে কোনো সমীকরণ দেওয়া নেই, তাহলে আমরা বলে দিলাম যে সকল পরাবৃত্ত গোত্রের উপকেন্দ্র মূল বিন্দুতে এবং x অক্ষ বরাবর তার সমীকরণ হচ্ছে, আমাদের পরাবৃত্তকে আমরা প্রকাশ করে থাকি y² অথবা x²। তাহলে y² = যেহেতু একটা x অক্ষ বরাবর, তাহলে x অক্ষ বরাবর হলে কী হবে, y² কী হবে 4a, এটা হচ্ছে ধ্রুবক x + a। ওকে, অর্থাৎ x অক্ষ বরাবর যেহেতু, তার মানে x এর ভ্যালু থাকবে। y অক্ষের কথা বললে কিন্তু x² = 4a y + সামথিং হইতো। ওকে, আশা করি বুঝতে পারছি। তো এই সমীকরণটাই কিন্তু চলে আসলো। তো আমরা জাস্ট এইটা থেকে সলভ করার চেষ্টা করতেছি। এটা তো দেওয়া আছে, তার মানে আপনার নিজে থেকেই এই সমীকরণটা দেওয়াই যেহেতু আছে, ডিরেক্টলি আপনার ডিফারেন্সিয়েশন করলেই হয়ে যাচ্ছে। তো আমি অথবাটা দিয়ে আমি দেখাচ্ছি। ওকে, আশা করি বুঝতে পারছেন এতটুকু। তো এখান থেকে আমরা কাজ করে দিতে পারি। ইমপ্লাইজ দ্যাট, এখানে আমি জাস্ট 4a আমি গুণ করে দিই। y² = তাহলে 4ax + 4a আর a গুণ করলে হবে 4a²। ওকে, এটাকে আমরা দিলাম হিসাবের সুবিধার্থে 1 নং সমীকরণ, যেখানে এটা হচ্ছে আমাদের ধ্রুবক। আমরা বলে দিতে পারি যেখানে a ধ্রুবক, অবাধ ধ্রুবক। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন যেহেতু এটা আমাদের অন্তরক সমীকরণ বের করতে বলছে, তো অবভিয়াসলি এখানে এই যে a যে আমাদের ধ্রুবক আছে, এই ধ্রুবককে আমাকে অপসারণ করতে হবে। তো ধ্রুবককে অপসারণ করার একটাই উদ্দেশ্য বা একটাই টার্গেট, সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন করা। তাহলে আমরা লিখতে পারি 1কে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, অবভিয়াসলি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো 1কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। দেখেন, সমীকরণ 1কে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি পাবো, এখানে এটাকে yটাকে সাপোজ ধরেন x, যে x এর উপর স্কয়ার, তার মানে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমে গেল, পাওয়ারটা সামনে আসলো, পাওয়ার থেকে 1 কমে গেল। যেহেতু x তে x নয়, y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে dy/dx। ওকে, = এখানে তাহলে আমরা কাজ করলে কি পাবো, যেহেতু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, এখানে 4 এটা হচ্ছে ধ্রুবক, x কে x এর সাপেক্ষে করলে হয় তার মান 1। তো আমি এখানে লিখলাম না, প্লাস এইটা 4ay অর্থাৎ 4a, এই সম্পূর্ণটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবক অন্তরীকরণ করলে হবে 0। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। উভয় পক্ষ থেকে দেখেন 0 মানে হচ্ছে এখানে থাকতেছে শুধু 4a, উভয় পক্ষ থেকে 2 আমরা কেটে দিতে পারি। তাহলে 2 আমরা যদি কেটে দিই, তাহলে এখানে পাবো আমরা y dy/dx = আমরা পাচ্ছি এখানে twice a। ওকে, আশা করি বুঝতে পারছি। আর এটাকে আমরা হিসাবের সুবিধার্থে 2 নম্বর সমীকরণ দিলাম। কেন দিলাম, কেননা এখানে আমরা এখনও a কে ভ্যানিশ করতে পারিনি, ধ্রুবক পদকে এখনও আমরা ভ্যানিশ করতে পারিনি। যেহেতু আমরা ধ্রুবক পদে এখনও ভ্যানিশ করতে পারিনি, সেক্ষেত্রে আমরা সমীকরণ 1 আর 2 এর সাহায্য নিয়ে আমরা এই a কে আমরা ভ্যানিশ করব বা অপসারণ করে দিব। ওকে, তো চলুন সেটাই করি। এখন জাস্ট আমরা সমীকরণ 1 ও 2 হতে a কে আমরা অপসারণ যেহেতু করব, তো এখানে আমরা 2a এর মান পাইছি। তো 2a এইখানে যদি আমরা বসাই দিই, 4ax কে আমরা ভাঙলে এখানে আমরা 2a × 2x পাবো। তার মানে 2 এর জায়গায় আমরা এই যে এতটুকু ভ্যালু বসাবো। সেমভাবে এখানে 4a যে আছে, তার 4a তার উপর এখানে এর উপর স্কয়ার আছে, তাহলে এখানে আমরা এই কাজটা করতে পারি না যে 2a তার উপর হোল স্কয়ার দিতে পারি। তো 2a তার উপর যদি হোল স্কয়ার হয়, তাহলে 2 এর জায়গায় আমরা এই মানটা বসাই দিতে পারি, নিশ্চিত আমরা বসাতেই পারি। তাহলে এতে করে আমার এ অপসারণ হয়েই যাবে। তাহলে সেই কাজটাই আমরা এখন করে দিতেছি। ওকে, আমরা সেটাই লিখলাম যে এখন 1 ও 2 হতে এ অপসারণ করে পাই। তো
তো আমি সমীকরণ একটা আমি লিখে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা ডিরেক্টলি মান বসাতে পারতেন, এখানে আপনারা ডিরেক্টলি মান বসায় দিতে পারতেন। তো আমি বোঝানোর ক্ষেত্রে 1 নম্বর সমীকরণটা আবার লিখে নিলাম। তো এখানে জাস্ট আমি একটু কাজ করে দিব, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, এইখানে দেখেন আমি 2a ইন্টু 2x করতে পারি, দেন 2 আর 2 গুণ করলে 4, a আর x গুণ করলে ax। ওকে, 2 এর মান আমরা এখানে জাস্ট বসাই দিব, প্লাস এখানে দেখেন 2a তার উপর আমি হোল স্কোয়ার করলে কিন্তু 4a স্কোয়ার আমি করতে পারি। ওকে, আশা করি বুঝতে পারছি। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, এখানে 2 এর মান বসাবো। 2 এর মান আমরা সমীকরণ 2 এ পাইছিলাম, y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, তার সাথে 2x গুণ অবস্থায় আছে, প্লাস 2 এর মান ছিল আমাদের 2 নম্বর সমীকরণে পাইছি y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, তার উপর কি হোল স্কোয়ার যেহেতু আছে স্কোয়ার আমরা দিয়ে দিলাম। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে কি বলতে পারি, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2x আর y গুণ করলে হচ্ছে 2xy ডিওয়াই বাই ডিএক্স। ওকে, প্লাস এখানে y এর উপর স্কোয়ার আছে, এটার উপরও স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে yটার উপর স্কোয়ার করে দিলাম, ডিওয়াই বাই ডিএক্স তার উপর আমি স্কোয়ার করে দিলাম। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে এখন দেখেন আমরা এখানে জাস্ট একটা কাজ করে দিব, তো এখানে আমরা জাস্ট একটা কাজ করব শুধু, এই যে দুইজনের কাছে কমপক্ষে আমরা এই দুটো থেকে y কমন নিতে পারি। তাহলে y যদি আমরা কমন নেই, এখানে পাবো আমরা 2x ডিওয়াই বাই ডিএক্স, প্লাস এখানে পাবো y ডিওয়াই বাই ডিএক্স তার উপর স্কোয়ার। যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, এটাকে তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই। তো উভয় পাশ থেকে দেখেন একটা করে y কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে এখানে আমাদের y ইকুয়ালস টু 2x ডিওয়াই বাই ডিএক্স প্লাস y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এখানে জাস্ট আমরা এই ওয়াইটাকে ওপাশে নিয়ে যাব, তাহলে মাইনাস ওয়াই হয়ে যাবে, তো ভালো কথা। তাহলে এই পরটা আমি আগে লিখি, তারপরে এটা লিখি, তারপরে এই ওয়াইটা ওপাশে গেলে মাইনাস ওয়াই হবে, এটা আমরা পরে লিখতেছি। তাহলে ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স তারপর স্কোয়ার, তারপরে আমি এটা লিখলাম 2x ডিওয়াই বাই ডিএক্স। ওকে, এই প্লাস ওয়াইটা এপাশে গেলে মাইনাস ওয়াই ইকুয়ালস টু, তাহলে ডান পাশে থাকলো আমাদের 0। তো এই হচ্ছে আমাদের অন্তরক সমীকরণ। তাহলে আমরা লিখে দিতে পারি যার নির্ণয় অন্তরক সমীকরণ। আশা করি বুঝতে পারছি। এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে নির্দ্বিধায় আপনারা প্রশ্ন করতে পারেন। সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।